এই কুরবানি শুধু আপনার কিনা মাংস খাওয়ার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন যে আল্লাহর স্মরণ তারা করবে, আল্লাহর নাম নেবে, আল্লাহর জিকির করবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। তো কিসের মাধ্যমে? এটা কুরবানির মাধ্যমে। আল্লাহ প্রথমে বললেন আমি প্রত্যেক জাতির জন্য এই কুরবানির বিধানটা দিয়েছি। তার মানে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে অবতীর্ণ করে নাই, কুরবানির বিধান শুধু আমাদের জন্য দেয় নাই, পূর্ববর্তী যারা তাদের উপরে কুরবানির বিধান ছিল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিমকে নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছেন আগের পূর্ববর্তী লোকের উপরে আপনার কিনা কুরবানির বিধানটা ছিল। তাহলে প্রথম থেকে দেখা যাক কাদের উপরে কুরবানির বিধান। আদম আলাইহিস সালামের যুগ, আদম আলাইহিস সালামের সময় শুধু শীষ নবী ছাড়া বাকি সকলের তাদের সন্তান হতো, তো জোড়া জোড়া করে সন্তান, জোড়া জোড়া করে সন্তান হতো। তো সেই সময় সন্তান হলো হাবিল এবং কাবিলের সাথে, যমজ ভাই বোন একসাথে তারা হতো। তো কাবিলের সাথে ইকলিমা হলো, হাবিলের সাথে লিউজার জন্ম হলো। এখন এদের সঙ্গে যখন আল্লাহ তাআলার ফয়সালা যে বিবাহ হবে, একদম গুণ চিহ্নর মতন। গুণ চিহ্ন বুঝেন? এই গুণ চিহ্ন মানে কাবিল যার সঙ্গে হয়েছে ইকলিমা, তো ইকলিমাকে ও বিবাহ করতে পারবে না, ও করবে লিউজাকে। হাবিল সে করবে ইকলিমাকে। তো একদম পরস্পর সঙ্গে সঙ্গে একসাথে ভাই বোনের নয়, দ্বিতীয়বার যার সঙ্গে হতো তার সঙ্গে বিবাহ হতো। তো বলছে হ্যাঁ রে,
বিবাহ তো করবি, তো তোকে তো বিয়ে করতে গেলে কি করতে